নমস্কার। দেখুন, কালকে আমার জন্মদিন ছিল এবং আমার বাড়ির নিচেই সেখানে আমার ভাইয়েরা একটা আয়োজন করেছিল ছোট্ট করে কেক কেটে, এবং সেখান দিয়ে যে অফিসারের কথা আপনারা বলছেন উনি ডিউটি করে ফিরছিলেন এবং ওনার বাড়ি আমার বাড়ির দুটো বাড়ি পাশেই তিনি ভাড়া থাকেন। তো যে ভাইগুলো বাইরে ছিল তারা ডেকেছিল যে স্যার আসেন, দাদার জন্মদিনের কেক কাটা হবে, উনি এসেছেন। তো এটা নিয়ে শুনলাম বিরোধীরা বিভিন্ন কথা বলেছে। তো এটুকুই বলতে চাই যে রাজনৈতিক অঙ্গিনার বাইরেও কিছু কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বিরোধী দলের সঙ্গেই হোক বা প্রশাসনের বিভিন্ন লোকের সঙ্গেই হোক, কিছু ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে এবং সেই সম্পর্কটা অনেক সময় রাজনৈতিক গণ্ডিকে ছাড়িয়ে যায়। তো এটুকুই বলবো, ওনার সঙ্গে আমার একটা দাদা ভাইয়ের সম্পর্ক এবং দাদা হিসাবে তিনি এসেছিলেন ভাইকে আশীর্বাদ দিতে। প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল, সেখানে তো এটা হবেই, এটা নিত্যদিনের ঘটনা। তোলাবাজি যারা বেশি করবে তারা পথ পাবে, যারা করতে পারবে তাদেরকে সরিয়ে দেবে। এই যে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, একজন আদি নব্য, এই ঝামেলা তো চলছেই। কারণ হচ্ছে এখানে পয়সার খেলা চলে। তো তৃণমূলের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব থাকবেই, যেখানে অর্থ সেখানেই ঝামেলা হবে। তো তৃণমূল দলটাই তো চলে অর্থের বিনিময়, সেখানে এই তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চলবেই। আগামী দিনে এটা থাকবে না, 26-এ পরে তাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব শেষ হবে। কারণ 26-এ পরে এই তৃণমূল সরকারটাই থাকবে না, তখন আর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব হবে না। প্রশাসন আর পার্টি যে এক হয়ে গেছে, এটা আমরা পূর্বে বারবার দেখেছি। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তৃণমূলের এক নেতার জন্মদিন, একজন উর্দি পরে পুলিশের অফিসার তিনি কেক কেটে তাকে খাওয়াচ্ছেন, এই জন্মদিন পালন করছেন। প্রশাসন আর পার্টি যে একাকার, এ তো বোঝাই যায়। আর যারা পুলিশ আধিকারিক আছেন তারা ওই বর্দিটাও পরেন, ভিতরে তৃণমূলের জার্সিটাও পরেন। এখানে তো প্রকাশ্যেই দেখা যাচ্ছে যে পুলিশ তৃণমূল নেতার সঙ্গে মিশে জন্মদিন উদযাপন করছেন। এক্ষেত্রে যা হওয়া সেটাই স্বাভাবিক। মানুষের তাদের প্রতি আস্থা হারাচ্ছে, মানুষ পুলিশের প্রতি আস্থা হারাচ্ছে। আগামী দিনে যা ঘটবে তার জন্য দায়ী প্রশাসনই থাকবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।